রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি আমার ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি পড়তে যাচ্ছি সেটা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তুলনা করি বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার ১ থেকে ৪। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পাঠটি উপভোগ করি। বন্ধুরা, তোমরা কি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। চলো আমরা এই ছবিগুলি একটু ভালো করে দেখি এবং এদের মধ্যে কি দেখতে পাচ্ছি, কোনো পার্থক্য আছে কিনা খুঁজে বের করি। তোমরা কি বলতে পারবে শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রথম বক্সটিতে কি রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছ। প্রথম বক্সটিতে রয়েছে আপেল এবং দ্বিতীয় বক্সটিতে রয়েছে ডালিম। বন্ধুরা, এগুলো কি একই পরিমাণে রয়েছে? নিশ্চয়ই না বন্ধুরা। এখানে কোনোটিতে কম, কোনোটিতে বেশি রয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা বলো তো, এই যে আপেল এখানে কি বেশি না কম রয়েছে ডালিমের তুলনায়? হ্যাঁ, বেশি রয়েছে। আর ডালিম কম রয়েছে, তাই না বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, চলো আজ আমরা তুলনা নিয়ে আলোচনা করব। আমরা যে আমাদের চারপাশে বিভিন্ন বস্তু দেখতে পাই, সেগুলোকে আমরা কি করে একটির সাথে আরেকটি তুলনা করব, আজকে এ বিষয়ে আমরা পড়তে যাচ্ছি, জানতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করো, কেমন? শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো, তোমরা স্ক্রিনে যে ছবিগুলি দেখতে পাচ্ছ, এই ছবিগুলি পাশাপাশি দুইটি ছবিকে আমরা তুলনা করব বন্ধুরা। দেখো এখানে এই পাশে দুইটা, প্রথম দুইটা পাশাপাশি ছবিতে কি তুলনা করলে আমরা কি পার্থক্য দেখতে পাই? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক বলেছ। কোনোটিতে কম, কোনোটিতে বেশি রয়েছে, তাই না? তাহলে বন্ধুরা বলো তো, প্রথম এই বাটিটিতে কি কম রয়েছে নাকি বেশি রয়েছে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক বলেছ। এটিতে কম রয়েছে আর এই বাটিটিতে বেশি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো কি সুন্দর ফুল ডালার মধ্যে সাজানো রয়েছে। তোমরা নিশ্চয়ই ফুলটি চিনতে পেরেছ। তোমাদের কারো কারো বাড়িতে রয়েছে অনেক সুগন্ধ সুঘ্রাণওয়ালা ফুল, বকুল ফুল। তোমরা শুনেছ না, বকুল ফুল গান? সেই বকুল ফুল। এই বকুল ফুলগুলি বলতো দুইটা ডালায় কি একই রকম? না বন্ধুরা, পার্থক্য রয়েছে। প্রথম ডালায় বেশি ফুল রয়েছে এবং দ্বিতীয় ডালায় কম ফুল রয়েছে। বন্ধুরা, এবার এই ছবিগুলি ভালো করে লক্ষ্য করো। দেখো তো বন্ধুরা, প্রথমেই ছবিটিতে কি রয়েছে? দুইটি গ্লাসে পানি রয়েছে, তাই না বন্ধুরা? এবার তোমরা বলো তো, কোন গ্লাসটিতে কম পানি রয়েছে? হ্যাঁ, সেটিতে আমরা এখন টিক চিহ্ন দিব। দেখো তো আমার ঠিক হয়েছে কিনা। নিশ্চয়ই তোমরা আমার সাথে একমত হবে বন্ধুরা। এবার দেখো, এই যে সবুজ রঙের বাটিতে কিছু দেখা যাচ্ছে, হয়তোবা মটরশুঁটি হতে পারে। মটরশুঁটি বোধহয়। এখন দুইটি বাটিতে কি তুলনা করলে কি পার্থক্য পাওয়া যাবে? হ্যাঁ, একটিতে বেশি আর একটিতে কম। বন্ধুরা, এবার বলো কোনটিতে বেশি রয়েছে? চলো সেটিতে টিক চিহ্ন দিই। হ্যাঁ, এই বাটিটিতে বেশি রয়েছে। বন্ধুরা, এই যে লাল রঙের কিছু জিনিস রাখা হয়েছে দুইটি বাটিতে, চলো সেখানে কোনটিতে কম রয়েছে সেটিতে টিক চিহ্ন দিই। বোতলে পানি রয়েছে বলে মনে হচ্ছে। কোন বোতলে পানি বেশি? হ্যাঁ, ওই বোতলটিতে চলো টিক চিহ্ন দিই। বন্ধুরা, তোমাদের কি ভালো লাগছে তুলনা করতে? তাহলে আমরা
তুলনা করার ২ টি বস্তুর মধ্যে তুলনা করতে শিখলাম বেশি, কম, তাই না? চলো আমরা এই ছবিগুলি ভালো করে লক্ষ্য করি। যে ছবিগুলি দেখতে পাচ্ছ তোমরা কি এগুলি চিনতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, এটি একটি ফুটবল, আমাদের সবার প্রিয় খেলা। আর এটা হচ্ছে ক্রিকেট বল, তাই না বন্ধুরা? হ্যাঁ, এটাও আমাদের খুব প্রিয় খেলা এবং রয়েছে পেন্সিল। তোমরা ঠিক চিনতে পেরেছো বন্ধুরা। চলো ওদের মধ্যে পার্থক্য করি। বলো তো এই দুইটা বলের মধ্যে কি তুলনা করলে আমরা কি পার্থক্য পাই বন্ধুরা? হ্যাঁ, একটি বল বড় আর একটি ছোট। বলো তো বন্ধুরা কোন বলটি বড়? হ্যাঁ, ফুটবলটি বড়, তাই না? এবং ক্রিকেট বলটি ছোট। তোমরা ঠিক ধরতে পেরেছো বন্ধুরা। এবার এই দুটো পেন্সিলের মধ্যে আমরা তুলনা করলে কি পার্থক্য দেখতে পাই? আবারও সেই বড় ছোট। বন্ধুরা তোমরা দেখো তো এই পেন্সিলটি কি বড় নাকি ছোট? হ্যাঁ, ছোট। এবং এই পেন্সিলটি বড়, তাই না বন্ধুরা? এবার দেখো স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা। দুটি গাছ, দুটি বোতল, তাই না? আমরা এই ছবিগুলির মধ্যে তুলনা করলে একটি পার্থক্য খুঁজে পাই, সেটি হচ্ছে একটি বড় আর একটি ছোট। এবার চলো বন্ধুরা আমরা ছোট গাছটিতে টিক চিহ্ন দিই, বড় বোতলটিতে টিক চিহ্ন দিই। নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে বন্ধুরা। চলো তারপরে আমরা কিছু ছবি দেখি। বলো তো বন্ধুরা এই যে ছবিগুলি রয়েছে তোমরা কি এটা চিনতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, এটা হচ্ছে একটা কাঠের গুঁড়ি আর গাছের ছবি, তাই না বন্ধুরা? এবার এগুলোর মধ্যে তুলনা করলে কি আমরা কোনো পার্থক্য খুঁজে পাই বন্ধুরা? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। বড় ছোট আরেকটা পার্থক্য হয় বন্ধুরা। একটু ভেবে বলো তো আর কি পার্থক্য হতে পারে? হ্যাঁ, লম্বা খাটো। চলো আমরা লম্বা কোনটি খাটো কোনটি তুলনা করি। বন্ধুরা দেখো তো এই কাঠের গুঁড়িটি কি লম্বা নাকি খাটো? লম্বা। এটি খাটো। বন্ধুরা এবার বলো এই গাছের আমরা যে এই গাছটি দেখতে পেলাম এটা কি লম্বা নাকি খাটো? খাটো। এবং এই গাছটি লম্বা। বাহ! বেশ মজার, তাই না তুলনা করতে? বন্ধুরা চলো আমরা এই মজার বিষয়টি আরেকবার একটু অনুশীলন করি। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো দুটি মই এবং দুটি স্কেল। এখন দেখো বন্ধুরা এই দুটি মই এবং স্কেলের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? হ্যাঁ, তুলনা করলে আমরা দেখতে পাই একটি মই লম্বা আর একটি খাটো। বন্ধুরা তাহলে খাটো মইটিতে আমরা টিক চিহ্ন দিলাম। এটা কি ঠিক হয়েছে আমারটা? দেখো তো তোমার সাথে মিলেছে কিনা? এবার আমরা লম্বা স্কেলটিতে টিক চিহ্ন দিব। ঠিক আছে বন্ধুরা? দেখেছো? তুলনা করা বেশ মজার। বন্ধুরা দেখো কি সুন্দর একটি ছবি। মনে হয় যেন আমাদের বাড়ি, তাই না বন্ধুরা? হ্যাঁ, দেখো ছবিতে রয়েছে গাছ, ঘর, নৌকা, নদী, পাহাড়, সূর্য, তারপরে ঘাসও দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা এই ছবিতে দেখো এই গাছ থেকে ঘর এবং নৌকা কি আমরা কি তুলনা করতে পারি? হ্যাঁ, এখানে যদি আমরা গাছ থেকে নৌকা এবং ঘর তুলনা করি তাহলে কাছে দূরে কোনটি সেটি আমরা বুঝতে পারবো। আচ্ছা বন্ধুরা বলো তো গাছ থেকে কাছে কোনটি, ঘর নাকি নৌকা? হ্যাঁ, ঘর ঠিক বলেছো। এবার বলো দূরে কোনটি? তাহলে নৌকা।
হ্যাঁ বন্ধুরা, আর একটু দূরে যদি আমরা খুঁজতে যাই তাহলে সূর্য, তাই না বন্ধুরা? বন্ধুরা দেখো আরেকটি সুন্দর ছবি। এই সুন্দর ছবিটা মনে হচ্ছে যেন আমরাই হেঁটে যাচ্ছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, এখন তোমাদেরকে বলতে হবে গাছ থেকে কোন শিশুটি দূরে রয়েছে, কোন শিশুটি কাছে রয়েছে। তাহলে মেয়েটি কাছে, ছেলেটি দূরে। তাহলে আমরা শিখলাম কাছে দূরে, তাই না? বন্ধুরা দেখো এখানে ছবি দেখতে পাচ্ছ। এই প্রথম ছবিটি কি তোমরা চিনতে পেরেছো বন্ধুরা? না চিনলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। এগুলা এটার নাম হচ্ছে ল্যাম্প পোস্ট, তাই না? এটা শহরের রাস্তায় দেখা যায়। তোমরা কেউ কেউ হয়তো চিনো। আর যারা না চিনো তাদের জন্য বলছি, ল্যাম্প পোস্ট শহরের রাস্তায় থাকে যাতে রাতের বেলা অন্ধকার সময়ে গাড়ি এবং মানুষ চলাচলের সুবিধা হয়। বন্ধুরা এখন তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো তো, এই ল্যাম্প পোস্ট, রিক্সা এবং গাড়ি, এটির মধ্যে ল্যাম্প পোস্ট থেকে কোনটি কাছে কোনটি দূরে? হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছ, রিক্সা কাছে গাড়ি দূরে। বন্ধুরা তোমরা কি রিক্সায় চড়তে ভালোবাসো নাকি গাড়িতে চড়তে ভালোবাসো? আমাকে একটু কমেন্ট করে জানাবে কেমন? আমার কিন্তু গাড়িতে চড়তে বেশ ভালো লাগে। বন্ধুরা চলো আমরা কাছে যেটি সেটিতে টিক চিহ্ন দিব এবং দূরেরটিতে গোল চিহ্ন দিই। আমার সাথে কি তোমার মিলেছে বন্ধুরা? বন্ধুরা দেখো এখানে ছবি রয়েছে, আমরা প্রথম দুটি ছবি এবং পরের দুটি ছবির মধ্যে পার্থক্য করব। এগুলি তোমরা চিনতে পেরেছো, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, প্রথম তিনটে ছবি তো তোমাদের একদম পরিচিত। এটাও পরিচিত, কিন্তু তোমরা কি এটা বুঝতে পেরেছো ছবি দেখে এটা কিসের ছবি? হ্যাঁ বন্ধুরা, এটা একটি পাখির পালক, তাই না? বন্ধুরা বলো তো, এই বই এবং বেলুনের মধ্যে বেলুন কি হালকা নাকি ভারী? হ্যাঁ, বেলুন হচ্ছে হালকা। আর এই তোমাদের গণিত বইটি সেই তুলনায় ভারী। এবার বলো কাঁঠাল এবং পালকের মধ্যে কাঁঠাল কি ভারী নাকি হালকা? ভারী। আর এই পালক হালকা। ধন্যবাদ তোমাদেরকে। এবার আমরা যে ভারী এবং হালকা তুলনা করার দুটো শব্দ শিখেছি, সেই দুটো শব্দ আমরা ব্যবহার করে প্রথম বক্সের এই দুইটি বস্তু, দ্বিতীয় বক্সের দুইটি বস্তুর মধ্যে তুলনা করব। ঠিক আছে বন্ধুরা? চলো এই ফুলটি তোমরা চিনো? এটি একটি সূর্যমুখী ফুল আর এটা তো ফলের রাজা, আম, সবার প্রিয়, তাই না বন্ধুরা? তোমরা কে কে আমের জুস খেতে ভালোবাসো জানিও তো। এবার বলো আম নাকি ফুল, কোনটা হালকা? হ্যাঁ, ফুল হালকা। কাঁঠাল এবং বেগুনের মধ্যে ভারী কোনটি বন্ধুরা? কাঁঠাল ভারী। বন্ধুরা এবার এসো এই ছবিগুলি ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং তুলনা করার ওই শব্দগুলি যে আমরা শিখেছি তোমাদের কি মনে আছে? চলো মনে করার চেষ্টা করি। এই যে এখানে বেশি, এটিতে কম রয়েছে, ফুটবলটি বড়, ক্রিকেট বলটি ছোট, এই কাঠের গুঁড়িটি লম্বা, এই কাঠের গুঁড়িটি খাটো। বন্ধুরা আসো আমরা আরো কিছু ছবি দেখি। কাছে, মেয়েটি গাছ থেকে কাছে আর ছেলেটি গাছ থেকে দূরে। এবার এসো বেলুন কি হবে বন্ধুরা? হালকা, বইয়ের তুলনায় হালকা এবং বইটি ভারী। বন্ধুরা তোমরা ঠিক ধরতে পেরেছ। এবার এসো আমরা তুলনা করার শব্দগুলো একসাথে দেখি এবং মনে রাখার চেষ্টা করি। বন্ধুরা এসো দেখি কম, বেশি, আমার সাথে সবাই বলো কম, বেশি, বড়, ছোট, খাটো, লম্বা, কাছে,
তুড়তুড়ে, হালকা, ভারী। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে আমি জানি। তোমরা মনে রাখতে পারবে বন্ধুরা। তোমাদেরকে আমি একটি কাজ দিই। দেখি বন্ধুরা তোমরা করো কিনা? তোমার বাড়িতে আশেপাশে যত বস্তু দেখবে সেগুলোর মধ্যে একটু তুলনা করবে। ঠিক আছে? তুলনা করে বিভিন্ন জিনিসের মধ্যে তোমরা তুলনা করে আমাকে জানাবে। ঠিক আছে বন্ধুরা? সবাই শব্দগুলো ভালো করে মনে রাখবো। তুলনা করার শব্দগুলো আমরা ভালোভাবে মনে রাখবো বন্ধুরা। আজ এ পর্যন্তই। নিশ্চয়ই তোমাদের আজকের আ পাঠ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। তোমরা ভালো থেকো। ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।